এই আজকে মহান বিজয় দিবস ৭১ সংগ্রামে যারা অংশ নিয়েছে এবং যারা এই ৭১ সংগ্রামের যারা অংশ নিয়েছে তাদের কিন্তু আমরা মুক্তিযোদ্ধা হিসাবেই জানি এবং তাদেরকে আমরা সেলিব্রেট করি। এবং যারা এখানকার পাকিস্তান শক্তি সহযোগিতা করেছে, যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে দাঁড়িয়েছে, ঠিক তেমনই ভাবে তারা আমাদের ঘৃণার পত্র এবং সেই ঘৃণার প্রতীক হিসাবেই আমরা এখানে রাজাকার সর্দার গোলাম আজমের ছবি এখানে টাঙিয়েছি এবং এখানে জনসাধারণ সাধারণ শিক্ষার্থীরা যারা আছে, যারা এখান থেকে আসতে যাচ্ছে দেখছে, যারা বাংলাদেশকে ওন করে তারা এই ছবিতে তারা জুতা মারার মাধ্যমে সেই যে নৃশংস পাকিস্তানি যে প্রেতাত্মারা আছে তাদের প্রতি ঘৃণা প্রদর্শন করছে। আচ্ছা, আমরা দেখতেছি একটা দেশের একটা গোষ্ঠী মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি, তারা বিভিন্নভাবে রাজাকারদের গ্লোরিফাই করতেছে। তো আমরা তাদের গোষ্ঠীর জনক জামাতে ইসলামীর প্রতিষ্ঠাতা গোলাম আজম, তাকে জুতা মেরে আমরা বিজয় উদযাপন করছি। এটা আমাদের কর্মসূচি। এই বাংলা তো ভারতেরও না, পাকিস্তানেরও না, এই বাংলাদেশের মানুষের জনগণের। এই বাংলাদেশের মানুষ জনগণ যেটা মনে করে যে বাংলাদেশকে তারা ধারণ করে সেটাই। তো কোনো একটা গোষ্ঠী এই মুক্তিযুদ্ধের জয়কে ভারতের ষড়যন্ত্র কিংবা পাকিস্তানের জয় বলে, পাকিস্তানের পরাজয় বলে দাবি করলেই তো হলো না। বাংলাদেশের জনগণ যেটা বলছে সেটাই তো সঠিক। আপনি একটা ক্ষুদ্র গোষ্ঠী বা কিছু সংখ্যক মানুষ কি বলছে সেটা আসলে না। সব মিলিয়ে আমরা যেটা ধারণ করি বাংলাদেশকে, সেটাই আমরা রিপ্রেজেন্ট করছি। কীভাবে করে আমরা জানি না, কারণ তারা এখনও তাদের সেই গণহত্যার সাথে জড়িত থাকার কারণে তারা সুস্পষ্টভাবে কখনোই ক্ষমা চায়নি এই দেশের জাতি, এই দেশের জনগণের কাছে। তারা আসলে কিভাবে বাংলাদেশকে ওন করে আমরা নিজেও জানি না। গত বছর আপনারা খেয়াল করবেন যে 16ই ডিসেম্বর তারা উর্দুতে লেখা একটা বাংলাদেশের পতাকা নিয়ে মিছিলে নেমেছিল। তারা আসলে বাংলাদেশকে ওন করে কিনা আমি জানি না, ঠিক জানি না। যেই সকল দল ক্ষমতায় ছিল তারা সবসময় ইতিহাসকে নিজেদের আঙ্গিকে বর্ণনা করার চেষ্টা করেছে। বিগত 17 বছর ফ্যাসিস্ট সরকারের আমলে আওয়ামী লীগ সরকার তারা মুক্তিযুদ্ধকে নিজেদের দলীয় ইতিহাস হিসেবে সবসময় উপস্থাপন করার চেষ্টা করেছে। সেটার প্রতিও আমরা সবসময় ঘৃণা এবং প্রতিবাদ জানিয়েছি। এবং বর্তমানে দেখছি যে জামাত শিবির তারা এই মুক্তিযুদ্ধের ইতিহাসকে তারা নিজেদের দৃষ্টিভঙ্গি থেকে সবসময় উল্লেখ করার চেষ্টা করেন। তারা এখনও তারা স্টিল বলে যায় যে এই যুদ্ধটা বাংলাদেশের জন্য সঠিক নয়, এটা ভারতের একটি ষড়যন্ত্র। এটা কখনোই ভারতের ষড়যন্ত্র না। যেই যুদ্ধে এই দেশের আপামর জনতা ঝাঁপিয়ে পড়েছিল, কৃষক শ্রমিক থেকে শুরু করে এই দেশের বুদ্ধিজীবীরা সবাই এই যুদ্ধে অংশগ্রহণ করেছে। তাই আমি বলতে চাই যে প্রকৃত ইতিহাসকে কখনোই ঢাকা যাবে না। সেই ইতিহাস একদিন না একদিন আবার উঠে আসবেই।